ক্রিস্টিয়ানো রোনালদো একটা পোস্ট করেছে যে আমার ইউটিউব চ্যানেলে এমন একজন অতিথিকে নিয়ে আসব যার কারণে পুরো ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, পুরো ইন্টারনেটের মধ্যে ঝড় উঠে যাবে। আমি প্রথমে এই পোস্টটা দেখে ভেবেছিলাম মনে হয় রোনালদো মুসলমান হবে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমি মনে মনে ভেবেছিলাম, কিন্তু আলটিমেটলি পরে দেখলাম যে বিষয়টা এমন না। কিন্তু দেখেন, এই রোনালদোকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি যাকে গেস্ট করতে চাচ্ছ তিনি কি তোমার চাইতেও ফেমাস, তোমার চাইতেও বিখ্যাত কেউ? তিনি বললেন ইয়েস, সে আমার চাইতে অনেক বিখ্যাত। অনেকে ভেবেছিল যে রোনালদোর এই প্রোগ্রামে হয়তো মেসিকে ইনভাইট করা হবে, যেহেতু মেসিও গোটা পৃথিবীর খুব ফেমাস একজন মানুষ। কিন্তু দেখেন, রোনালদোর কাছে স্বপ্নের পুরুষ হচ্ছে মিস্টার বিস্ট, যার 331 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এখান থেকে আমি আল্লাহর কোরআনের একটা আয়াতকে খুঁজে পেয়েছি, যেটা প্রমাণ আমাদের চোখে আল্লাহ তাআলা দেখিয়ে দেয় যে দুনিয়াতে দেখেন রোনালদোকে চোখে দেখা, রোনালদোকে নিজের চোখে দেখা, এটা আমাদের অনেকের জীবনের স্বপ্নের মতো হয়ে গিয়েছে। অথচ এই রোনালদোর কাছেও একজন স্বপ্নের পুরুষ, যিনি রোনালদোর চাইতেও বড় কেউ ওনার কাছে, যার নাম হচ্ছে মিস্টার বিস্ট। অথচ এই যে মানুষের এক একজনার প্রতি এক একজনার আগ্রহ, এক একটা ভালোবাসা, কেউ কারো থেকে বড়, এটা যে ভেবে নেওয়া, এটা আল্লাহর কোরআনে এইভাবে এসেছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ধোঁকা। কে কার ধোকায় পড়ে আছে? রোনালদো হয়তো মিস্টার বিস্টের ধোকায় পড়ে আছে। দুনিয়ার আমরা যারা সাধারণ মানুষ তারা রোনালদোর ধোকায় পড়ে আছি। এই যে দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে একটা ধোঁকা, এই ধোকার মধ্যে যারা পড়েছে তারা দুনিয়ার থেকে শেষ হয়ে যায়। দুনিয়াতে তাদের স্থায়িত্ব হয় না। দুনিয়াতে একটা সময় আসবে যে এদের কোনো খুঁজে বের করা যাবে না। অথচ আমি এটা দেখে অবাক হলাম যে রোনালদোর কাছেও একজন সেলিব্রিটি আছে। দেখেন মানুষের জীবনটা, লাইফস্টাইলটা কেমন। কেউ কারো থেকে বড়, কেউ কারো জায়গায় যেতে চায়। হয়তো তার 331 মিলিয়ন সাবস্ক্রাইবারটাই তো তার কাছে বড় একটা অ্যাসেট, এছাড়া তো আর অন্য কোনো অ্যাসেট নাই। কিন্তু দেখেন তার কাছে সবচেয়ে সুপারস্টার, তাকে নিয়ে সে গর্বিত ফিল করে। তা আল্লাহ তাআলা আমাদেরকে বলছে দুনিয়ার জীবনে সফলতা নেই, দুনিয়ার জীবনে আছে কল্যাণ। এই কল্যাণটা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার, যিনি আযাব থেকে মুক্তি পেল তিনি সফল, আর যিনি আযাবে পড়লেন তিনি ব্যর্থ। ইউ উইল বি গো টু প্যারাডাইস। এর জন্য আমাদের জান্নাতে যেতে হবে। দুনিয়ার জীবনে এর জন্য আপনি আক্ষেপ করতে যাবেন না। দেখেন আপনি যাকে নিয়ে আক্ষেপ করেন সে আর একজনকে নিয়ে আক্ষেপ করে, আপনি তার দিকে তাকান সে আর একজনকে নিয়ে আক্ষেপ করে। এরকম দুনিয়ার একটা সার্কেল, একজন একজনকে দেখে আক্ষেপ করে, বাট এই আক্ষেপটা কখনো শেষ হবে না। এর জন্য দুনিয়ার জীবনে অতিরিক্ত আক্ষেপ আমাদের না করাই ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে দুনিয়ার জীবনটা ধোঁকা। সো আমরা যারা মুমিন আছি, মুসলমান আছি, আমরা যেন কখনো এই দুনিয়ার মোহে না পড়ি, কারণ দুনিয়াতে সবার বড়ই কেউ না কেউ আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক যে দুনিয়ার জীবনটা ধোঁকা, এই ধোঁকা থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে বাঁচিয়ে নেয়। সবরে আমিন।